আর বলো না, এই শীতকালটায় এত দেরি হয়ে যাচ্ছে উঠতে, আর ওঠার পর ভাবতে হচ্ছে ব্রেকফাস্টে কি বানাবো, তাই এই সুইট কর্নগুলো ছিল এগুলোই খেয়ে নিলাম। জানো তো, আমরা যখন ওয়েস্ট বেঙ্গলে ছিলাম তখন দুপুরবেলা খাওয়া দাওয়ার পর শীতকালে আমরা তিনজনে ছাদে গিয়ে অনেকক্ষণ বসে থাকতাম। জানো, আমার তো আবার ছাদে গিয়ে লাঞ্চ করতে খুব ভালো লাগতো, পিঠে বেশ রোদটা পড়তো আর ভাত খেতে খুব ভালো লাগতো। তবে আমার শ্বশুর মশাই কোনোদিনই যাননি, তাই আমার হাজবেন্ড আর আমি ছাদে গিয়ে খেতাম আর বাবা নিচেই খেত। না না, আমার হাজবেন্ডও খুব একটা ছাদে গিয়ে খেতে ভালোবাসতো না, আমি যেহেতু যেতাম তাইও যেত আর কি। তাই আজকে ঠিক করলাম ছাদে গিয়ে একটু বসবো। আর যবে থেকে এই হায়দ্রাবাদে এসেছি, এখানে তো রোদ দেখাই যায় না, মানে ওই জানলা দিয়ে যেটুকু ঢুকলো, তাছাড়া তোমাকে ছাদে যেতে হবে। আসলে কি বলো তো, ছোটোবেলা থেকে তো গ্রাম সাইডটা করেই থেকেছি, তাই ওখানকার লোকজনের না দেখা হলে কথা বলতো, বা আমরা যখন ছাদে উঠতাম শীতকালে তখন ছাদ থেকে অনেকজনের সাথে দেখা হতো, তখন হাই বাই করতাম আর কি, কেমন আছো কি না। আর এইখানে কালকেই যে মানুষটার সাথে আমি কথা বললাম, সে আজকে আর আমাকে চেনে না, মানে কোনো দরকার হলে ঠিক আছে, তাছাড়া সে তোমাকে চেনে না বা তুমিও তাকে চেনো না, এরকম একটা ব্যাপার। এবার তোমরাই বলো, একটা আলাদা পরিবেশে এসে সব কিছু অ্যাডপ্ট করে নেওয়াটা কিন্তু একটু টাইম টেকিং। সারাদিনে যতই বিজি থাকি কি যাই করি, একটা টাইমের পর কিন্তু একটু হলেও একা লাগে।